এবার বালককে যখন বলছে তার বুড়া বাপ দাঁড়ায় আছে, বুড়া বাপ ইহুদি এখনো মুসলমান হয় নাই, এই বুড়া বাপ বৃদ্ধ বাপ দাঁড়ায় আছে। বালক বাবার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, আর বাবা কি বলে সেই কথা শুনতে চায়। আবার নবীজির দিকে তাকায়, নবীজি বালকের দিকে তাকা আছে, বলতেছে বালক তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আপনি আল্লাহর রাসূলের কথা সাক্ষ্য দিচ্ছি, তুমি পড়ো। আবার বালক চোখের পানি ছেড়ে দিয়ে বুড়া বাবার দিকে তাকায়, বাবা কি বলে তাই শুনতে চায়। বাবা কিছু বলে না, নবীজি বালকের চেহারার দিকে তাকা আছে। এবার নবীজি বললেন ও বালক তুমি পড়ো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। खुदाए पाक रहमान रहीम, ऐ खुदाए पाक रहमान रहीम, काज़िए हाजत वहाब करीम, ऐ इलाहल आलमीन ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज, ला इलाहा इल्लल्लाह, जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हमद बेहद मर खुदाए पाकेरा, हमद बेहद मर खुदाए पाकेरा, आके इमादद मुश्ते खाकरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अपन अपन करो बंदा, के हो तुम्हार अपन ना, तुम्हार अपन दिनेर नबी आरा कापन रब्बना, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জবান খুলে সকলে আল্লাহকে একটু ডাকে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সকলে মহাব্বত, অনেক রাত হয়েছে, মাওলাকে একটু পান খুলে ডাকে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলরে মুমিনগণ। আল্লাহ 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 আল্লাহ। মৌতের কালে বুঝিতে পারবি, মৌতের কালে বুঝিতে পারবি, মাওলা নামের কতই গুণ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মালিক যদি চান রাতের অন্ধকার কেটে সকাল আসবে। খুব খেয়াল করে কথা শোনার চেষ্টা করবেন, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু এখানে আসছেন, এখান থেকে আপনার বাড়িতে শান্তি ছিল কিনা বলেন, কথা বলেন। এখান থেকে আপনার বাড়ির লেপ তোশক বিছানা আছে কিনা? শীতের রাত্রে এখানে এসে বসে থাকা বাদ দিয়া ওইখানে যদি শুয়ে ঘুম পারতেন, আরাম লাগতো না? শান্তি লাগতো না? কিন্তু এই আরামের বিছানাকে ছেড়ে এখানে আসছেন, একটা উদ্দেশ্য তো আছে, কি বলেন, আছে না? সে উদ্দেশ্যটা কি? والذين آمنوا أشد حبا لله। আমাদের বিছানার মহব্বত আছে, ভালোবাসা আছে, তোশকের ভালোবাসা আছে, স্ত্রীর ভালোবাসা আছে, আমার ঘর বিছানার ভালোবাসা আছে, জীবনে অনেক কিছুর ভালোবাসা আছে, মহব্বত আছে। কিন্তু ওই মহব্বত গুলো মালিকের মহব্বতের কাছে নগণ্য হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যেই মানুষগুলো মালিককে ভালোবাসবে, যেই মানুষগুলো আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহব্বত করবে, দুনিয়ার সব মোহাব্বত ভালোবাসা তার কাছে নগণ্য হয়ে যাবে, অপদার্থ হয়ে যাবে মালিকের মোহাব্বতের কাছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এখানে এসে বসছি, এই জন্যই ল্যাপ আমাকে ধরে রাখতে পারে নাই, বিছানা শীত আমাকে ধরে রাখতে পারে নাই, আরাম আমাকে ধরে রাখতে পারে নাই। আমি এখানে ছুটে আসছি, চলে আসছি কার মহব্বতে? আল্লাহর মহব্বতে এখানে আসছি। যেহেতু মালিকের মহব্বতে চলেই আসছি, সেহেতু আমার আপনার কিছু অর্জন করে নিয়ে যাইতে হবে, কিছু শিখে যাইতে হবে, কিছু বুঝে যাইতে হবে। আমার পূর্বের বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাদের ওযু শিক্ষা দিয়েছেন, কি বলেন, দিছেন না? 1 সেকেন্ডের মাদ্রাসা বিদ্যালয়, 1 মিনিটের মাদ্রাসা হয়। 1 সেকেন্ডে একটা মাসালা শিক্ষা করেন, 1 মিনিটে একটা মাসালা শিক্ষা করেন, 1 মুহূর্তে একটা মাসালা শিক্ষা করেন, আপনার তলবে ইলম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তলবে ইলমদের যে ফজিলত, এটা বলে এখন শেষ করতে পারবো না। তো উনি খুব সুন্দর আলোচনা করেছেন, আপনারা মাসলা শিখেছেন। এই জন্য আমি আপনাদের সামনে আসছি, অল্প সময় আলোচনা করব, কিন্তু কিছু শিখে যেতে হবে আমাদের। কি বলেন, ঠিক কিনা? সেই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, তারপর ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সুর দিয়ে কিছু সময় আলোচনা শোনাবো। এখন আমি যে কথাটা বলছি সেটা হলো, মালিকের ইচ্ছায় রাত হয়,
কি বলেন ঠিক না? মালিকের ইচ্ছা হয় নাকি, না কার ইচ্ছা হয়? আল্লাহর ইচ্ছা হয়। আর আল্লাহ যদি চান মালিকের ইচ্ছায় আবার সকাল হবে, তাছাড়া হবে না। মালিক যদি চান সূর্য উঠবে, মালিক যদি চান নক্ষত্র উঠবে, চন্দ্র উঠবে, মালিক না চাইলে হবে না। মালিক যদি চায় আমি আপনি একদিন পার করতে পারবো, তাই হবে, তাছাড়া হবে না। মালিক যদি চায় আমি আপনি এক সপ্তাহ পার করব, তাহলে আমার উপর এক সপ্তাহ পার হবে, তাছাড়া হবে। মালিক যদি চায় এক মাস আমার থেকে চলে যাবে, তাহলে হবে, আমি চাইলে হবে না, আপনি চাইলে হবে না। মালিক যদি চায় একটা বছর আপনি পার দিবেন, তাহলেই হবে, আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে না। বুঝা যায় সময় দিয়েছেন আল্লাহ, টাইম দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, মৌত দিয়েছেন আল্লাহ। সব কিছুর মালিক হলেন কে? জোরে বলেন, সব কিছুর মালিক কে? ওই আল্লাহ। সব কিছুর মালিক যদি হয়, তুমি বছর শেষ হওয়ার সাথে সাথে কেন ডান্স করছো, গান করছো? কি বলেন, হচ্ছে কিনা? 31st নাইট আমার যুবক সোনার ভাইরা পালন করে, আমার যুবক বন্ধুরা 31st নাইট পালন করে। কত জঘন্যতা, কত বেহায়াপনা, কত নির্লজ্জতা। আসলে একজন মুমিন একটা বছর যখন পার করে, তার অবস্থা কেমন হওয়া দরকার? কেমন হওয়া দরকার? একজন মুমিন যখন বছরের শেষ প্রান্তে এসে দাঁড়াবে, ওই মুমিনের অনুভূতিটা কেমন হবে? মাওলার কাছে দাঁড়া বলবো, রে মালিক, একটা বছর পার দিলাম, দুনিয়াতে কত অন্যায় করেছি আল্লাহ, তোমার হক আদায় করতে পারি নাই, তোমার হুকুম মতো জীবন যাপন করতে পারি নাই। ও মালিক, তুমি যা চাইছো তা দিতে পারি নাই, বাড়িতে পর্দা করতে পারি নাই। আয় আল্লাহ, হালাল খাইতে পারি নাই, হারাম খেয়েছি আল্লাহ। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমার হায়াতের 365টা দিন চলে গেল আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবীজির জবান দিয়ে নবীজি বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ওই ময়দানে মহশার থেকে, হাসরের মাঠ থেকে তার কদম উঠাইতে পারবে না, তার পা উঠাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর না দেবে। কয়টা? 4টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন একটা কদম যেখানে দাঁড় করাইছে, যেখানে উঠে দাঁড়াইছে, ওইখান থেকে একটা কদম উঠাইতে পারবে না। প্রথম নম্বর প্রশ্ন, ও বন্ধু, ও মানুষ, তোমার যে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম, যে হায়াত কোনো ভান্ডারে কিনতে পাওয়া যায় না, যে হায়াত কোনো দোকানে পাওয়া যায় না, যে হায়াত কোনো শিল্পপতির কাছে পাওয়া যায় না, যে হায়াত কোনো ডাক্তার দিতে পারে না, যে হায়াত কোনো হাকিম দিতে পারে না, যে হায়াত কোনো কবিরাজ দিতে পারে না, যে হায়াত দুনিয়ার কোনো প্রান্তে পাওয়া যায় না। ও বান্দা, আমি তোমাকে ওই হায়াত দিয়েছিলাম, কোন রাস্তায় তুমি সেই হায়াত কাটাইছো? কোন রাস্তায় জীবন ব্যয় করছো? তুমি আমার পথে ব্যয় করছো নাকি শয়তানের পথে ব্যয় করছো? এর হিসাবগুলো দিয়ে দাও, হিসাব তো হবে সেই দিন। ও যুবক, ও মা বোনেরা, যুবতী বোনেরা, তোমার সময়টা আল্লাহ দিয়েছেন, ওই সময়ের হিসাব কিন্তু তুমি দিতে পারবা না। যদি হিসাব না দিতে পারো,
একটা কদম তুমি জমিন থেকে উঠাইতে পারবা না। ও যুবক বন্ধু, যুবতী বোন আমার, তোমরা আর একটু ভালো করে খেয়াল করে শোনো, আর একটু মনোযোগ দিয়ে শোনো। পুরা জীবনের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। এর সাথে সাথে স্পেশালি যুবক সময়টা, যুব সময়টা, যৌবনকাল। বোনেরা আমার, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, এই সময়টা তোমার জন্য আর স্পেশাল করে কঠিন করে হিসাব নেওয়া হবে। যুবককে ডাকা হবে যুবক, যুবতীকে ডাকা হবে ও যুবতী। যেই সময়টা তোমার মহামূল্যবান ছিল, সিজদা করার একটা গুরুত্বপূর্ণ সময়, রুকু করার একটা গুরুত্বপূর্ণ সময়, কোরআন তেলাওয়াতের একটা গুরুত্বপূর্ণ সময়, জিকিরের একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা তোমার কোনো অসুস্থতা ছিল না, দুর্বলতা ছিল না, তোমার কোনো কষ্ট ছিল না। তুমি বুড়া বাবাজিদের দিকে তাকায় দেখো, বুড়া মানুষ সিজদা করতে পারে না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে। বুড়া মানুষ রুকু করতে পারে না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বুড়া মার দিকে তাকাও, বৃদ্ধা দাদির দিকে তাকাও, নানির দিকে তাকায় দেখো, ওই নানি দাদি মারা সিজদা করতে পারে না। তাদের কাছে জিজ্ঞাসা করে দিও, মা তোমার যখন যৌবনা ছিল, যুবতী ছিল, তখনকার সময়টা তোমার কেমন ছিল? চোখের পানি ফেলে দিবে আর কাঁদবে আর বলবে, ও ভাই ও বোন, তোমার যুবক বয়সের সময়টা তুমি নষ্ট করিও না, আল্লাহর ইবাদতের কাজে লাগাও। আমাদের মতো যখন হইবা, তখন বুঝতে পারবা সময়ের কি দাম। এই জন্য যুবক যুবতীদেরকে আলাদা আরো কঠিন ভাবে জিজ্ঞেস করা হবে, তোমাকে যে মুহূর্ত দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ একটা সময় তোমাকে দান করেছিলাম, ওই সময়টা তুমি ইবাদত করছো নাকি শুধু বেহায়াপনায় কাটাইছো? ওই সময়টা শুধু ইবাদত করছো নাকি যুবতী বোন চুলের ভাব করছো, চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছো? ওই সময় ইবাদত করছো নাকি যুবক তুমি শুধু গানের পিছনে ঘুরছো? ও যুবক, ওই সময় কি তুমি একটা বার আমার কথা চিন্তা করছো নাকি শুধু সাবিনা ইয়াসমিন রুনা নাইলার কথা চিন্তা করছো? তুমি ওই সময়টা কি আমার দিকে তাকাইছো নাকি শাহরুখ খান সালমান খানের দিকে তাকায় দেখেছো? ও যুবক, ওই সময় কি আমার মোহাব্বত তোমার ভিতরে ছিল নাকি যুবতীর মোহাব্বত তোমার মধ্যে ছিল? যেই যুবক উত্তর দিতে পারবে না, যেই যুবতী বোন উত্তর দিতে পারবে না, এত বিশাল কঠিন ময়দান, এত বিশাল কঠিন ময়দান, এত গরম জায়গা, ওই জায়গা থেকে এক কদম উঠাইতে পারবে না। তাহলে একজন মুসলমান, একজন মুমিন একটা বছর যখন পার করবে, বছর শেষে দাঁড়ায় মালিকের কাছে যা বলবে, আল্লাহ, একটা বছর আমার জীবন থেকে খোয়া গেল, আমার বিল্ডিং এর রাস্তার থেকে 365টা পাথরের কণা পড়ে গেল, আমার জীবনের গাছ থেকে 365টা পাতা পড়ে গেল। আল্লাহ, না জানি আর কতদিন বাঁচবো, আমার সময়টা কাজে লাগাইতে পারি নাই, আমার সময় কাজে লাগাইতে পারি নাই। আল্লাহ, পিছনে যা গুনাহ করছি সব মাফ করে দাও। সুবহান। পিছনে যা অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, সামনে আর গুনাহ করব না। আল্লাহ, গুনার কাজে যেন না যাই, তুমি আমাকে বাঁচাইও, গুনার দিকে যেন না ঝুঁকি। আল্লাহ, তুমি আমারে বাঁচাইও। একজন মুমিনের চাওয়া কিন্তু তাই হতে পারে, কি বলেন ঠিক কিনা? তাই হতে পারে কিনা? ও যুবক বোন, যুবক ভাই, যুবতী বোন, মালিকের দিকে যাও। তোমার মালিক এমন মালিক,
আমার মালিক এমন মালিক, আমার রব এমন রব, যেই রব বান্দাদের খুঁজতে থাকে, অপরাধীদের খুঁজতে থাকে, জুলুমকারীদের খুঁজতে থাকে, গুনাহগারদের খুঁজতে থাকে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। ও অপরাধীরা, ও গুনাহগার বান্দারা, কোথায় ঘুমাইছো? কোথায় যাও? কোথায় আছো? কোথায় আছো? আমার কাছে দাঁড়াও, আমার কাছে হাত পাতো, আমার কাছে মাপ চাও, তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। পুলিশ অপরাধীদের খোঁজে ধরে ধরে রিমান্ডে দেওয়ার জন্য, কি বলেন, খোঁজে কিনা? র্যাব অপরাধীদের খোঁজে ধরে ধরে রিমান্ডে দেওয়ার জন্য, হাজতে বলার জন্য, শাস্তি দেওয়ার জন্য, লকআপে আটকানোর জন্য, জীবন শেষ করার জন্য কত মানুষের নামে ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে। এই মানুষদেরকে ক্রস ফায়ার করা হবে। এতগুলো মানুষ আছে দুনিয়াতে, কত মানুষের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, কত মানুষের জন্য ফাঁসির অর্ডার হয়ে গেছে। কত অপরাধীদেরকে বিভিন্ন লোক খুঁজতে থাকে, এদের খুঁজে 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 শাস্তি দেওয়ার জন্য। এমন মালিক, এমন রব, এমন স্রষ্টা, যার হাতে ক্ষমতা আছে, মুহূর্তের মধ্যে আমাকে ধ্বংস করে দিতে পারে, কোনো সময় লাগবে না। তারপরেও আল্লাহ রহমান রহিম, সাত্তারুল উয়ুব, গুনাহগার বান্দাদের পিছনে পিছনে ঘোরে, গুনাহগার যুবকদের পিছনে পিছনে ঘোরে, গুনাহগার যুবতীদের পিছনে পিছনে ঘোরে, আর বলে আয় 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 বান্দা, আমার দরবারে আয়, হাত পাত, আমার কাছে মাপ চা, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। গরি দে নে কো তু তৈয়ার হায়, अंबरे आईबू से तू सत्तार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওই মালিক এমন মালিক, যেই মালিকের কাছে চাইলে খুশি, মালিকের কাছে না চাইলে মালিক নারাজ হয়ে যায়। এমন মালিকের গোলাম আমরা। এই জন্য একজন মানুষ যখন অপরাধী হয়ে যাবে, বছর বড় অপরাধ করছে, অন্যায় করছে, বছরের শেষ প্রান্তে এসে মালিকের কাছে দাঁড়ায় যাও। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায়, ওই মালিকের দরবারের দিকে হাত পাতো, হাত পাতো, দরগাহে কেন তাহার হাত পাতো না? ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়ার দিদার। গুনার সমুদ্রের মধ্যে, গুনার পাহাড়ের মধ্যে ডুবিয়া যদি মালিকের কাছে ক্ষমা চাওয়া যায়, মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। রহমতের চাদর দিয়ে পেঁচাইয়া মোহাব্বত করে ভালোবাসা দান করবেন। সেই মালিক হলো আমাদের মালিক। কিন্তু দুঃখের বিষয়, অপরাধের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, মালিককে বলিয়া সারা বছর অপরাধ, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, সত্য কথা বলা নাই, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা, অন্যায় আর অন্যায়, সবকিছু করার পরেও যখন বছর শেষ হয়, 31st নাইটে মুমিন ও নবীর উম্মতের দল
এই নাইটে তোমরা কিভাবে ডান্স করো, ডিজে গানের ব্যবস্থা করো। এই রাতে রজনীতে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে, প্রত্যেকটা শহরে শহরে, প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা স্তরে স্তরে, গ্রামে বন্দরে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবক বন্ধুরা, আমাদের বাড়ির মানুষেরা গান বাজনার ব্যবস্থা করছে। কি বলেন, করছে কিনা? আপনারা দেখেন নাই? গত সেই মঙ্গলবারে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল। কাশীনাথপুর থাকি তো, সিরাজগঞ্জের থেকে প্রোগ্রাম করে আসতে এতটুকু রাস্তার মধ্যে কত শত জায়গায় যে দেখলাম সাউন্ড বক্স, মাইক, আর যুবকদের কাজ নাই, সেখানে দাঁড়া দাঁড়া ড্যান্স করছে আর নাচতেছে, সেখানে আড্ডা করছে। এদের বাবা মা কি দেখে নাই? এদের অভিভাবক যারা, তারা কি দেখে নাই? এই সন্তানদের কি বিবেক এত নষ্ট হয়ে গেল যে নিজের ভালো মন্দ বোঝা শিখলো না? আজ বর্তমান যুগে কিছু মিডিয়া আছে, কিছু মিডিয়া আছে, যে মিডিয়াগুলো আমাদের যুবকদের চরিতার্থ করার জন্য, আমাদের যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন দিবসের সাথে পরিচয় করা যায়, বিভিন্ন দিবসের সাথে সম্পর্ক করা দেয়, বিভিন্ন অনুষ্ঠানের সাথে পরিচয় করা দেয়, যাতে যুবক যুবতীরা উৎসাহিত হয়, তাদের চরিত্র নষ্ট হয়। আজ মুসলমান মুমিন যুবকের দল জানে না এই জানুয়ারি সম্পর্কে, জানুয়ারির ইতিহাস কি। আজ তো আমরা ইন্টারনেট চালাই, যুবক ভাইরা, তোমাদের মোবাইলে ফেসবুক আছে, ইউটিউব আছে, তোমাদের মোবাইলে গুগল আছে, অনেক অনেক কিছু আছে। একটু নেটে যা সার্চ দিয়ে দেখো, জানুস, JANUS, জানুস, এই অক্ষরগুলো, লেটারগুলো লিখে একটু সার্চ দিয়ে দেখো জানুয়ারি সম্পর্কে কি ইতিহাস আছে। আজ থেকে 1000 বছর পূর্বে রোমান পৌত্তলিক, রোমান মুশরিক যারা ছিল, এই রোমান মুশরিকরা জানুস নামের একটা দেবতার পূজা করত। কি নামের বলেন? কি নামের বলেন? যুবক ভাইরা বলো, কি নামের? জানুস নামক একটা দেবতার পূজা করত, মূর্তির পূজা করত। এই দেবতা, এই মূর্তির নামই ছিল জানুস। বছর যখন শেষ হয়ে যাইতো, বছর শেষে 31st নাইট, এই নাইটের রাত 12টার আগ পর্যন্ত এই জানুস দেবতার 2টা মুখ ছিল। কয়টা মুখ? কয়টা মুখ? 2টা মুখ, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে। রাত 12টার আগ পর্যন্ত এই মুশরিকরা, এই পৌত্তলিক মূর্তি পূজকরা পিছনের মাথার কাছে যায়, পিছনের মুখের কাছে যায়, তারা তপস্যা করত, উপাসনা করত। সামনে যা দাঁড়াইতো, দাঁড়ায়া কৃতজ্ঞতা স্বীকার করত। তার মানে হলো বিগত বছরে যা ভালো ভালো তারা পাইছে, যা কিছু ভালো হয়েছে, যা কিছু তাদের মঙ্গল হয়েছে, তাদের বিশ্বাস, তাদের আকীদা ছিল ওই পিছনের মাথার বরকতে, পিছনের মাথার আশীর্বাদে তাদের সব ভালো ভালো কিছু পাইছে। এই জন্য রাত 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত এই দেবতার সামনের মুখে তারা যায় উপাসনা করত। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মিষ্টি দিও না, গরম পানি মিষ্টি দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যে কথা বলতেছিলাম, পিছনের মুখের কাছে যায়া তারা কৃতজ্ঞতা স্বীকার করত, শুকরিয়া আদায় করত, জীবনে ভালো ভালো যা কিছু পাইছে তাদের বিশ্বাস এই মূর্তির ওসিলায়, এই মূর্তি তাদের দিয়েছে, পিছনের মুখ তাদের দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরপরে যখন রাত 12টা বেজে যাইতো, রাত 12টার পরে সামনের মুখের কাছে যাইতো, পিছন থেকে ওই বললাম 2 মুখ, সামনের মুখের কাছে যাইতো। সামনের মুখের কাছে যায় প্রার্থনা করত, আমাদের দেবতা সামনের যা একটা বছর আমরা পাচ্ছি, আমার ভাগ্যে আমার কপালে এমন ভালো কিছু দিও যাতে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, নাউজুবিল্লাহ। এমন কিছু দিও যেটাতে আমি ভালো থাকি প্রার্থনা করত। আর তাদের বিশ্বাস ছিল এই সামনের মুখকে খুশি করতে পারলে আমার সারা জীবন সামনের ভালো চলে যাবে। এই জন্য তারা রাত 12টার আগ পর্যন্ত পিছনের মুখের দেবতার ইবাদত করত। রাত 12টার পরে ওই দেবতার সামনের মুখের কাছে যা প্রার্থনা করত। ও যুবক মুসলমান, ও আমার মুসলমান বাবাজিরা, মুসলমান মা বোনেরা, তোমরা কোন কারণে এই নাইটে উদযাপন করো? তোমাদের কি ধর্মীয় অনুষ্ঠান? তোমাদের কি কোরআন বলেছে? তোমাদের কি হাদিস বলেছে? তোমাদের নবী কি বলেছে? তোমাদের ধর্মের যারা ধর্মগুরু উলামা ইকরাম কি বলেছে? এইটা যদি এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইতো, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হতো, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ উলামা ইকরাম, এশিয়া মহাদেশের লক্ষ লক্ষ উলামা ইকরাম, একজন আলেম তোমাদের মতো এই অনুষ্ঠান উদযাপন করে নাই, একজন মুহাদ্দিস তোমাদের মতো এরকম অনুষ্ঠান উদযাপন করে নাই, একজন হক্কানি পীর তোমাদের মতো এরকম অনুষ্ঠান উদযাপন করে নাই। ও যুবক, কার দেখে তুমি গেলা? যুবতী, কার কথা শুনে তুমি এই দিবস পালন করতে গেলা? এই 31st নাইটের কাছে তুমি গেলা? তুমি কার হুকুমে গেলা? কার অনুসরণ করে গেলা? তোমাকে কি লজ্জা করলো না? তোমার শরম করলো না? তোমার হায়া নাই? তোমার ধর্মীয়তা কি বলে? তোমার ইতিহাস কি বলে? তোমার কোরআন কি বলে? যুবক, তুমি একবারও দেখার চিন্তা করলে না? তুমি এই অনুষ্ঠান উদযাপন করতে গেলা, কোথা থেকে পালে এগুলো? শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। ও মুসলমান, তুমি আজ দেখো বিশ্ব তাকায়া, বাংলাদেশের এক প্রান্ত থেকে সারা বিশ্বটাকে দেখো, আজ মুসলমানদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতন চলছে। মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, 1000 বছর ইতিহাস। ভারতের বাবরি মসজিদ, যেটা মুসলমানদের হাজার হাজার মুসলমানদের উলামা ইকরামের রক্তের বিনিময়ে 1992 সালে ভারতের বাবরি মসজিদ স্থাপিত হয়েছে। 1000 বছর, 100 বছর সেটা চললো, সেখানে মুসলমান ইবাদত করলো। আজকের বর্তমান বেয়াদবের গোষ্ঠী, আজকের বর্তমান সেই ছোট লোকের বাচ্চার গোষ্ঠী। ছোট লোক চেনেন তো? মুদির দোকানদার, মুদি, নরেন্দ্র মোদি, আরে চার ব্যবসা করছে, চা বিক্রি করছে, মুদির দোকানদার ছিল, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আজকে হয়েছে প্রেসিডেন্ট, আজকে প্রধানমন্ত্রী। তার মন কতটুকু বড় হতে পারে বলেন? যে প্রকৃতপক্ষে ছোট থেকে বড় লোকের বাচ্চা, যে প্রকৃতপক্ষে ছোট থেকে গোষ্ঠীয় ব্যক্তি, খানদানি ব্যক্তি, ও বড় হলে ওর মন এত বড় থাকে, ওর কলজে বড় থাকে। আর যে ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, চায়া পড়াশোনা করছে, ভিক্ষা করে পড়াশোনা করে বড় হয়েছে, আজ প্রেসিডেন্ট হলেও, প্রধানমন্ত্রী হলেও ছোট লোকত্ব যাবে না, ছোট লোকের মন যাবে না, ছোট লোকের নজর যাবে না। কি বলেন, ঠিক কিনা? মানবতা কোথায় গেল? মানবতা কোথায় গেল? আজকে সংবিধান পরিবর্তন করে মুসলমানদের মসজিদ ভাঙার সব পায়তারা তারা সাজাইছে। আসামের মুসলমানদেরকে, নারীদেরকে ইজ্জত লুণ্ঠন করে, যুবক যুবতীদেরকে হত্যা করে, বাচ্চারা যারা ভালো মন্দ বোঝে না তাদের রক্তে তাদের হাত লাল। আজ তারা মানবতার কথা বলে, আজ তারা অধিকারের কথা বলে, আজকে তারা সমঝোতার কথা বলে। কি করছে যুবক? দেখো তোমার মুসলমান বোনের সাথে কি অবস্থা করছে, তোমার মুসলমান যুবক ভাইয়ের সাথে কি অবস্থা করছে, তোমার জাতীয়তার সাথে। তোমার কি চোখে পড়ে না? তোমার কি নজরে আসে না? এটা তুমি দেখো না? নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমার সেই কি বলে কাশ্মীর, পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ যেখানে, সেটা হলো কাশ্মীরে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে সুন্দরী যুবতী যেটা, সেটা হলো কাশ্মীর। আমার মুসলমান বোনেরা, যুবতীরা, এই মুসলমান যুবতীদেরকে বেদিনের বাচ্চা, ও মুসলমানের বাচ্চা, কুত্তা
কুত্তার যে পরিমাণে দাম আছে ওই অমুসলমান ওই বেয়াদবদের সেই পরিমাণ দাম নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা, পৌত্তলিক যারা, তারা জন্ম থেকে অপবিত্র। কি বলেন, ঠিক কিনা? কুত্তা কি জন্মের থেকে পাক না অপবিত্র? কথা হয় না, কথা হয় না। কুত্তা জন্মের থেকে অপবিত্র না? ওকে দিনে 7 বার সাবান দিয়ে গোসল করাবেন, পবিত্র হবে? তারপরে শ্রীগাল, তারপরে শুয়োর, এগুলো জন্মের থেকে মরার আগ পর্যন্ত অপবিত্র। ওদের চামড়া ব্যবহার করা হারাম। চামড়া দাবাগত করলে পবিত্র হয় না। দিনে 10 বার সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, তাও পবিত্র হবে না। মুশরিক যারা, মুশরিক যারা, আল্লাহ বলেছেন, আমি বলিনি। কি বলেছেন? আল্লাহ বলেছেন মুশরিক যারা, ওরা অপবিত্র, জন্মের থেকে অপবিত্র, মৌতের আগ পর্যন্ত অপবিত্র হবে, যতক্ষণ পর্যন্ত কালিমা দিয়ে গোসল না করবে। সুবহানাল্লাহ। তাহলে কুত্তা অপবিত্র, ও অপবিত্র, শিয়াল অপবিত্র, শুয়োর অপবিত্র, ওরাও অপবিত্র। এই অপবিত্র কুত্তাগুলো, যাদের মন অপবিত্র, দেহ অপবিত্র, অপবিত্র কুত্তাগুলো, যুবক যুবতী ভালো করে শোনো, সেই তোমার যুবতী বোনদের রাত্রে ঘরের মধ্যে ঢুকে বলে, তাও কারা করে? যারা নিরাপত্তা দিবে, যারা নিরাপত্তা দিবে, যাদের কাছে যা মানুষ নিরাপত্তা পাবে, পুলিশ, ওই দেশের পুলিশ, ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের যারা দায়িত্বশীল, তারা মানুষ কাউকে যদি বিশ্বাস না করে, আলেমদের বিশ্বাস করে, পুলিশদের বিশ্বাস করে, প্রশাসনিকের লোকের বিশ্বাস করে। কি বলেন, ঠিক কিনা? সেইখানেই যদি বিশ্বাসের ঘরে চুরি হয়, আর কি করার? আইনের পোশাক পরে পরে যুবক তোমার যুবতী বোনদের ঘরে সেই কাশ্মীরে ঢুকে বলে, আই হ্যাভ ইউ সার্চ, আমার কাছে অর্ডার আছে, ওয়ারেন্ট আছে তোমাদের সার্চ করার, তোমরা রেডি হও। ঘরের মধ্যে ঢুকে দরজা আটকা দিয়ে যুবতী বোনদের সাথে অসভ্য ব্যবহার করা হয়। এই হলো কুত্তাদের মানবতা, এই হলো শুয়োরদের মানবতা। যুবক, তোমার চোখে কি এগুলো পড়ে না? আর তুমি কোন দিকে ঘুরছো? তুমি কোথায় যাচ্ছ? তোমার স্বকীয়তা, তোমার বোনকে নিয়ে তারা অপমান করছে, তোমার ভাইকে হত্যা করছে, তোমার জাতীয়তা, তোমার মুসলমানকে হত্যা করছে। তুমি এইগুলো চোখে তোমার পড়ে না, তোমার চোখ দিয়ে পানি আসে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো না, তুমি আল্লাহর কাছে দাঁড়াও না, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো না। তুমি কোন দিকে যাইতেছো যুবক? এটাও চক্রান্ত, মিডিয়া চক্রান্ত, এটাও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যাতে করে মুসলমানদের যারা যুবক, মুসলমানদের যারা সচেতন, তাদের চোখে এইগুলো না পড়ে, তারা এইগুলো না দেখতে পারে, ইসলাম যাতে না বুঝতে পারে, কোরআন যাতে না বুঝতে পারে, হাদিস যাতে না বুঝতে পারে, উলামা ইকরামের কাছে যাতে না যাইতে পারে, পীর মাশায়েখের কাছে যাতে না যাইতে পারে, এই জন্য নেট দিয়া, মিডিয়া দিয়া, বিভিন্ন ডিশ লাইন দিয়া যুবকদের মাতাল করে রাখছে। আজ এইগুলোর মধ্যেই যুবক ব্যস্ত, ভালো কিছু তারা দেখতে পারে না। কেন? যাতে আসল কথা তারা না ধরা পড়ে, আসল কথা যুবকদের চোখে না যায়। এরপরে আরেকটা কাজ চালু করে রাখছে, উলামা ইকরামের কাছে, আলেমদের কাছে যাতে মানুষ না ভিড়তে পারে। আলেমরা তো এটা বুঝাবে, কি বলেন, বুঝাবে না? প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা হলো আলেম সমাজ। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা হলো হক্কানি পীর মাশায়েখ। পবিত্র দেশপ্রেমিক যারা, এই দেশের লক্ষ লক্ষ ইমাম। পবিত্র দেশপ্রেমিক যারা, তারা এই দেশের লক্ষ লক্ষ মুয়াজ্জিন। এরা হলো দেশকে ভালোবাসে, এরা হলো ইমামকে ভালোবাসে, এরা দেশের মাটিকে ভালোবাসে। আর যা আছে স্লোগান, সাইনবোর্ড, পতাকা ব্যবহার করে, এগুলো খাওয়া, পেট আর পকেট, আর কিচ্ছু না। কি মিথ্যা কথা বললাম? এখন এই যুবকগুলো, এই মুসল্লিগুলো, সাধারণ মুসলমানগুলো উলামা ইকরামের কাছে যদি যায়, হক্কানি পীর মাশায়েখের কাছে যদি যায়, গেলে তারা সঠিক কথাগুলো বুঝায় দিবে, কোরআন দিয়ে বুঝায় দিবে, আঙ্গুল দিয়ে দেখায় দিবে, ন্যায় অন্যায় বুঝায় দিবে, যুবকদের মাথায় টুপি দিয়ে দিবে, যুবকদের মুখে যাতে দাঁড়িয়ে আসে সেই ব্যবস্থা করবে, মানুষ যাতে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এই ব্যাপারে মুসলমান উলামা ইকরাম তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, সঠিক ইসলামী বুঝ তাদের দিবে। এই জন্য উলামা ইকরামের কাছে যাতে না যাইতে পারে, এইরকম ব্যবস্থা করে রাখছে। এই মিডিয়া সন্ত্রাস, যমুনা টিভির এক ব্যক্তি বলেছে, এই বাংলাদেশের, এশিয়া মহাদেশের সবথেকে
সবথেকে বড় হাদিস বিশারদ, হাদিসবিদ, বিখ্যাত আলেমে দ্বীন যিনি ইন্তেকাল করেছেন, শাহ আজিজুল হক সাহেব, আল্লামা মুহাদ্দিস আজিজুল হক সাহেবের নামে উল্টাপাল্টা কথা বলছে, অনেক খারাপ কথা বলছে। যিনি এই দেশের সর্বপ্রথম, আমরা যে বুখারী বুখারী করি, বুখারীর বাংলা পড়ি না, বুখারীর বাংলা এই উপমহাদেশে সর্বপ্রথম যিনি বাংলায় অনুবাদ করেছেন তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আজ কার উস্কানিতে, কার ইশারাতে এই সন্ত্রাসীগুলো, এই বেয়াদবগুলো তার নামে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, তার একটা প্রমাণ, যাতে উলামা ইকরামের কাছে এরা না যাইতে পারে সেই ব্যবস্থা করছে। আবার আমাদের মতো লিবাসদারি কিছু বেয়াদব আছে যারা বক্তা, প্রচলিত বক্তা, বাজারি বক্তা, মাজার পূজারি, বুঝছেন, সুন্নি লেবাসদারি, সুন্নির সাইনবোর্ড ব্যবহার করে হক্কানি উলামা ইকরামদেরকে গালি দেয়। দেখছেন, হক্কানি উলামা ইকরামদেরকে এরকম বিশাল মজলিসে বসে বসে ওয়াজের মাহফিলে এসে তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্ট করে। এরা আবার বলে আমরা আশিকে রাসূল, আশিকে নবী। কিন্তু আশিকে রাসূল, আশিকে নবী যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপর আঘাত করা হয়, এই গাদ্দারদের কোনো ভূমিকা দেখি না। এই বেয়াদবরা রাস্তায় নামে না, নবীর মান ইজ্জত রক্ষার্থে তাদের কোনো কর্মসূচি নাই। ওই গাদ্দাররা, ভণ্ডরা, প্রতারক, বাটপাররা নাকি আশিকে রাসূল। দেখছেন আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন আশিকে রাসূল তো দূরের কথা, আশিকে রাসূল তো দূরের কথা, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির কাছে তার সন্তানের থেকে প্রিয় না হব। আমি নবী ওই ব্যক্তির কাছে তার বউয়ের থেকে আপন না হব, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার মায়ের থেকে আপন না হব, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার বাবার থেকে আপন না হব, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার 14 গোষ্ঠীর থেকে আপন না হব, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুমিন হতে পারবে না। এটা সহিহ হাদিস, সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন। এবার চিন্তা করে দেখি বাবা, আমার মাকে আমি ভালোবাসি, কেউ যদি দাঁড়ায় বলে তোমার মাকে আমি কাপড় খুলে দেব, সহ্য করতে পারবেন? পারবেন? কেউ যদি বলে তোমার মা চরিত্রহীনা, সহ্য করতে পারবেন? কেউ যদি বলে তোমার মায়ের সাথে আমি ডেটিং করব, সহ্য করতে পারবেন? এটা আমি ভালোবাসায় বললাম। খারাপ ভাষায় মানুষ বলে, বলে না তোর মার ওইটা করি, এরকম বলে কিনা? খারাপ ভাষায় বলে আমি আমার মায়ের গালি সহ্য করতে পারি না। যদি কেউ তার বউকে গালি দেয়, আপনার বউ উল্টাপাল্টা কথা মাইক দিয়ে বলে দেয়, লেখালেখি করে, ফেসবুকে কমেন্ট করে, ইত্যাদি ইত্যাদি জায়গায় লিখে দেয়, আপনার কি সহ্য হবে? সহ্য হবে না। তার মানে হলো আপনি বউকে ভালোবাসেন, আপনি মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, যার কারণে আপনার সন্তান নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে আপনি সহ্য করতে পারবেন না। ও মুমিন, ও মুসলমান, আল্লাহর নবী বলল আমাকে যার কাছে আমি তার সব কিছু থেকে বেশি আপন না হব, ততক্ষণ পর্যন্ত আমি নবী বললাম, আমি নবী বললাম, আমি নবী বললাম, ওই মানুষ কোনোদিন খাঁটি মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তাহলে নবীকে গালি দিলে, নবীর মান নিয়ে আঘাত করলে, যেই সুন্নির কাছে খারাপ লাগে না, যারা নবীর মান নিয়ে আঘাত করে তাদের বিরুদ্ধে বলেন, অথচ সুন্নি। বুঝতে হবে ভণ্ড, প্রতারক, বদমাশ। যদি আল্লাহর নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে যে আশিক নবী দাবি করে, তার খারাপ লাগে না, কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, বুঝতে হবে এটা নবী প্রেমিক নয়, এটা হলো অন্ধ ব্যবসায়ী, এটা হলো প্রতারক, এটা হলো খানেওয়ালা, পকোটার পেটের পাগল, তাছাড়া আর কিছুই না। কি বলেন, ঠিক কিনা? ও বন্ধু,
আমার নবীকে গালি দাও, আমার নবীর মান তুমি রক্ষার জন্য ব্যস্ত হইলা না। অথচ তোমার নবী কেমন ছিল, তোমার নবী কেমন, আমার নবী কেমন, আমার নবী আপনার নবী কেমন। নবীজি যদি একজন মানুষকে একবার দেখতেন জীবনে তাকে আর বলতেন না। সুবহানাল্লাহ। একজন মানুষ নবীজির সামনে যদি এসে বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি অমুকের বেটা অমুক আপনার কাছে আসছি, ওই ব্যক্তি যতদিন নবীজি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বলে নাই। নবীদের মওতের পরে দিমাগ আরো বৃদ্ধি হয়, আরো জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হয়, মওতের পরেও বলে না। ও মুসলমান, ও মুমিন, ওই নবীকে যে মহব্বত করবে, মহব্বত করে নবীর ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নামবে, নবীজির ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করবে, নবীজির উপরে কালিমা পড়বে, নবীজির উপরে দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির নাম ঠিকানা সহ আল্লাহর নবীর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে যত বেশি দরুদ শরীফ পড়বে, যে যত বেশি নবীর মান রক্ষার জন্য ব্যস্ত হবে, ওই ব্যক্তির নাম ঠিকানা তত বেশি নবীজির রওজায় চলে যাবে, নবীজির রওজার কাছে নাম ঠিকানা সহ চলে যাবে, নবীজির সাথে পরিচয় হবে। আর নবীজির সাথে যখন পরিচয় হবে, ওই বান্দার জীবনে আর কোনো টেনশন হবে না। সুবহানাল্লাহ। কেমন কেমন টেনশন হবে না? নবীজি মসজিদে নববীতে বসে বসে খুতবা পাঠ করতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন, সাহাবীদেরকে নিয়ে বসে বসে কথা বলতেন। আর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ ছিল সব মানুষের দিকে তাকাইতেন, সব মানুষের চোখের দিকে তাকাইতেন, সব মানুষের মুখের দিকে তাকায়া সুন্দর করে কথা বলতেন। এই জন্য সুন্নাত হলো, সুন্নাত তরিকা হলো হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ যখন কথা বলে তার চোখের দিকে তাকায়া কথা বলা, উঠা বসা না করা। এবং বক্তাও যিনি থাকবেন তার উচিত হলো শ্রোতাদের দিক তাকায়া সুন্দর করে কথা বলা। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন সাহাবাদেরকে নিয়ে। একজন যুবক যে ইহুদির সন্তান, এখনো কালেমা গ্রহণ করে নাই, এখনো বড় হয় নাই, মুসলমান হয় নাই, ওই ইহুদির সন্তান নবীজি যখন এইভাবে খুতবা দিতেন, বয়ান করতেন, নবীজির বয়ানের পাশে দাঁড়ায়া, মসজিদের বাইরে দাঁড়ায়া নবীজির কথাগুলো শুনতেন, নবীজি তাকায় দেখতেন। ওই যুবককে, ওই ছোট বাচ্চাকে নবীজি কোনোদিন ভুলে নাই। এইভাবে চলতে চলতে কিছুদিন পর নবীজি দেখলেন, হায় রে, ওই সন্তানটা আর আসে না, ওই সন্তানটা আর পৌঁছায় নাই, নবীজির আলোচনা শোনে না, নবীজির দরবারে আসে না। নবীজির দিমাগ এত ভালো, কোনোদিন বসে বসে আলোচনা শোনে নাই, কিন্তু ভালো লাগতো নবীজির চেহারার দিকে তাকায় থাকতো। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, কোথায় ওই যুবক, ওই ছেলেটা কোথায়, আরো তো দেখি না, দেখলেন আপনি? নবীজি বললেন, ও সাহাবী, তোমরা যখন আমার সাথে চলছো, আমি যখন চলছি, আমার চতুর্দিকে আমার সাথে ফেরেশতারা চলছে। সুবহানাল্লাহ। আমার সাথে ফেরেশতার দল চলছে, আমার সাথে প্রোটোকল চলছে, আমার দেহ রক্ষী চলছে, যারা আমার পাশে আমাকে রক্ষণাবেক্ষণ করেছে আল্লাহর পক্ষ থেকে আমি দেখতে পাই। তোমরা একটু ফাঁক দিয়ে চলো, আমার সাথে ফেরেশতাদের চলতে দাও। আল্লাহর নবী ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তির, ওই বাচ্চার বালকের ঘরের মধ্যে পৌঁছায় গেল। যার পর দেখলো বাচ্চাটা শুয়ে কাতরাচ্ছে, তার অবস্থা বেশি ভালো না, খুব করুণ অবস্থা। আল্লাহর নবী যা শিওরে বসলেন, আল্লাহর নবী যা মাথার কাছে বসলেন। যে কথা বলতেছিলাম, নবীজির সাথে যদি কারো পরিচয় হয়ে যায়, নবীজির সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, ও যুবক, নবী যদি তোমাকে চিনে ফেলে তোমার আর টেনশন নাই। যুবতী বোনরা আমার, নবীজি যদি তোমাকে চিনে ফেলে তোমার আর কোনো টেনশন নাই। আল্লাহর নবীর সাথে যার যত বেশি সম্পর্ক হবে, নবীজির উপরে যে যত বেশি দরুদ পড়বে,
তার সাথে তত বেশি সম্পর্ক হবে। নবীজি এবার ওই বালকের ঘরের মধ্যে যায়া শীতেনে বসে গেছেন, মাথার কাছে বসিয়া বললেন, ও বালক, তোমাকে কেমন লাগছে? তোমার শরীরের কি অবস্থা? এবার বলে, মুহাম্মদ, আমার অবস্থা বেশি ভালো না, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়ার থেকে চলে যাব। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় বললেন, ও সাহাবীরা, আমি চেহারার দিকে তাকায় বুঝলাম এই ছেলে আর বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় নেবে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, এইভাবে যদি সে মৃত্যুবরণ করে, জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলাম, ও বালক, তুমি পড়ো কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলো। এবার বালককে যখন বলছে, তার বুড়া বাপ দাঁড়ায় আছে। বুড়া বাপ ইহুদি, এখনো মুসলমান হয় নাই। এই বুড়া বাপ, বৃদ্ধ বাপ দাঁড়ায় আছে। বালক বাবার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, আর বাবা কি বলে সেই কথা শুনতে চায়। আবার নবীজির দিকে তাকায়, নবীজি বালকের দিকে তাকা আছে, বলতেছে, বালক তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দিচ্ছি, তুমি পড়ো। আবার বালক চোখের পানি ছেড়ে দিয়ে বুড়া বাবার দিকে তাকায়, বাবা কি বলে তাই শুনতে চায়। বাবা কিছু বলে না, নবীজি বালকের চেহারার দিকে তাকায় আছে। এবার নবীজি বললেন, ও বালক তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে থাকো। বালক এবার বাবার দিকে আবার তাকায়, বাবা এবার চোখের ইশারায় বলে, বাবা তুই পড়, আর দেরি করিস না, কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যা। এবার বালকটা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ও নবী আপনি, ও মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং পয়গম্বর এবং বান্দা। এই কথা বলার সাথে সাথে বালকটার প্রাণবায়ু বের হয়ে যায়, বালকটা দুনিয়ার থেকে বিদায় নেয়। নবীজি চোখের পানি ছেড়ে দেয়, আর বালকের চক্ষু বন্ধ করে দেয়, বালকের মুখ হাতায়া দেয়, বালকের জবান হাতায়া দেয়, বালকের চোয়াল হাতায়া দেয়, হাতায়া দিয়া বলে, ও সাহাবীর দল, আমার এই বাবু, আমার এই বালকের দাফন কাফনের ব্যবস্থা করো। খবরদার, ওই বালকের বাবা এখন অপবিত্র, অমুসলমান, এই জান্নাতি বাবুর শরীরে যেন অমুসলমান বাবা স্পর্শ না করে। তোমাদের পবিত্র হাত দিয়া, তোমাদের পাক হাত দিয়া বালকটার গোসল করায় দাও, বালকটার পোশাক পরায় দাও, বালকটারে তোমরা কবরে শোয়া দাও। সাহাবায়ে কেরাম নবীজির অর্ডার পায়া, নবীজির হুকুম পায়া কোনো মুসলমানকে স্পর্শ করতে দেয় নাই, কোনো মুসলমানকে চলতে দেয় নাই। সাহাবায়ে কেরাম তার ওযু গোসল করায়া, দাপন করায়া, কাফন করায়া, সবকিছু করা উঠে আসছে। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা যাও, চলে যাও, আমি নবী একটু মুরাকাবা করব। সুবহানাল্লাহ, আমি নবী একটু মুরাকাবা করব, মুরাকাবা করে দেখবো আমার বাবু কেমন আছে, আমার এই বালক কেমন আছে, আমার এই মেহমান কেমন আছে, আল্লাহ তার সাথে কিরূপ আচরণ করছে, আমি একটু দেখতে চাই। নবীজি মুরাকাবায় বসছেন, মুরাকাবায় বসে কবরের ব্যক্তির সাথে লাইন হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওই বালকের সাথে সম্পর্ক হয়ে গেছে। নবীজি বলেন, বালক তুমি কেমন আছো, কি অবস্থায়? আল্লাহর নবীকে দেখাইলেন, ওই বালকটা জান্নাতের সুউচ্চ মাকামে ঘোরাফেরা করছে।
কেন কেন? নবীজির বরকত, নবীজির দরবারে আসা যাওয়া করেছে। নবী বলে নাই বালকের বাড়িতে যা কালিমার দাওয়াত দিছে, মাথায় হাত দিয়ে হাত বোলা দিছে, চোখে হাত দিয়ে বোলা দিছে, আদর করছে, দাফন করেছেন, কাফন করেছেন, সব কিছু করছে, যার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, আমার যুবতী বোনেরা, যদি এই জামানায় দুনিয়াতে শান্তি চাই তাহলে নবীর সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে বলেন? নবীজির সাথে সম্পর্ক করতে হবে, সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। আমরা যে আজানের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাজিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে তার সিংহাসনে চেয়ারের উপরে বসে যাবে, বসে জব্বারে কাহারে রূপ ধারণ করবে। আর নবীজির জন্য আল্লাহর পাশে একটা সিংহাসন থাকবে। সুবহানাল্লাহ। যেখানে মুসা নবীর কোনো পরিচয় নাই, যেখানে আদম নবীর কোনো জায়গা নাই, যেখানে ঈসা নবীর কোনো জায়গা নাই, যেখানে ইব্রাহিম নবীর কোনো জায়গা নাই, উলুল আজম সম্মান শ্রেষ্ঠ চার নবীর কোনো খবর নাই, কোনো ফেরেশতার খবর নাই, কোনো ব্যক্তির খবর নাই। ওই জায়গা আল্লাহর বাড়িতে, আল্লাহর সিংহাসনে আল্লাহ বসা থাকবেন, মালিক বসা থাকবেন, রব্বুল আলামিন বসা থাকবেন। এই রব্বুল আলামিনের পাশে একটা জায়গা থাকবে, একটা চেয়ার থাকবে, একটা সিংহাসন থাকবে, যে সিংহাসনটার নাম হলো মাকাম মাহমুদ। আল্লাহর নবীর জন্য আল্লাহ বানাইছেন সিংহাসন, চেয়ার। এই চেয়ারের উপরে বসা থাকবে। আল্লাহর কাছে যখন নবীজি যাইবে, উম্মতের করুণ অবস্থা দেখে, উম্মতের করুণ অবস্থা দেখে আল্লাহ পাক বলবেন, ও নবী আসছো, বসো, এই সিংহাসনের উপরে বসো, আমার পাশে বসো। আল্লাহ পাক বলার পরেও নবীজি বসবে না, দাঁড়া থাকবে, দাঁড়া থাকবে। আবার আল্লাহ বলবেন, মুহাম্মদ বসে পড়ো, আমার পাশে বসো, একমাত্র আসন তোমার, দ্বিতীয় আর কারো জন্য আমি বানাই নাই। আল্লাহ নবী বসবে না, আল্লাহ নবী বসবে না। আবার আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ বসো না কেন, বসে পড়ো, এই জায়গাটা তো তোমার জন্য বানানো হয়েছে, বসে পড়ো। আল্লাহর নবী তখন বলবেন, আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর নবী ওই সিংহাসনের উপরে হাত দিবেন, হাত দিয়ে বলবেন, আল্লাহ আমি বসতে পারি না, বসতে পারি না, বসতে চাই না, একটা ভয়ে। বলে কি ভয়ে, কি কারণ? আল্লাহর নবী বললেন, এই মাকাম মাহমুদ, এই সিংহাসনের উপরে যদি আমি বসে যাই, সিংহাসনের উপরে যদি আমি বসে যাই, চেয়ারের উপরে যদি আমি বসে যাই, এ তো কারো নিয়ন্ত্রণে চলে না, কারো হুকুম মানে না, কারো কথা মানে না। আমাকে পাওয়ার সাথে সাথে যদি উড়াল দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে চলে যায়, আমাকে পাওয়ার সাথে সাথে যদি উড়াল দিয়ে জান্নাতের মধ্যে চলে যায়, আমাকে পাওয়ার সাথে সাথে যদি জান্নাতের মধ্যে নিয়ে যায়, আমার ইতিম আর গুনাহগার উম্মতদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই কথা বলবেন, আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ কি চাও, কি চাও? আল্লাহর বাড়ির মধ্যে যখন ঢুকছে, বাড়ির থেকে ময়দান দেখা যাবে, ময়দান দেখা যাবে, গুনাহগার বান্দাগুলো সেখানে থাকবে, গুনাহগার উম্মতগুলো সেখানে থাকবে। আল্লাহ নবী ইশারা করে দেখা বলবে, আল্লাহ একটা বার তাকায়া দেখো গো, আমার উম্মতদের অবস্থা বেশি ভালো না। আল্লাহ এই উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দাও,
উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দাও, উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দাও। তারপরে আমি মাকাম মাহমুদ, তুমি যে আমার জন্য সিংহাসন বানাইছো সেখানে আমি বসতে পারবো, বসে যাব। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ তোমার কথা আমি মেনে নিলাম, তোমার কথা আমি মেনে নিলাম। মহান রব্বুল আলামিন বিশাল বড় একটা লিস্ট মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে ধরা দিয়ে বলবেন, যাও এই যে লিস্ট দিলাম, এই যে তালিকা দিলাম, এই তালিকাগুলো নিয়ে যাও, তোমার যত মনে চায় তত উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। কত উম্মত, কত জাহান্নামী যে ওর মধ্যে থাকবে, নবীজি বলেন আমি নিজেও সেটা জানবো না। সুবহানাল্লাহ। ফেরেশতার কাছে দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এই দেখো এতগুলো বান্দা, এতগুলো উম্মত, এদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, জান্নাতের মধ্যে দিয়ে দাও। দেওয়ার পরে আবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মুক্তি দাও, আমার উম্মতদের অবস্থা খারাপ, উম্মতদেরকে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার লিস্ট দিবেন, অনেকগুলো লিস্ট, যে লিস্টের মধ্যে কতগুলো বান্দা আছে, কত জাহান্নামী আছে, কত কোটি কোটি বান্দার লিস্ট আছে জানা নাই। আল্লাহ নবী ফেরেশতাদের কাছে যা বলবেন, ও ফেরেশতা যাও, এই যে আমার উম্মতদের তালিকা, এদেরকে পার করে জান্নাতের মধ্যে ঢুকা দাও। আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে এসে বলবেন, আল্লাহ আমার উম্মতগুলো জাহান্নামে চলে যায়, যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মতগুলো মাপ না পায়, জান্নাতের মধ্যে না যায়, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। আল্লাহ পাক আবার একটা লিস্ট দিবেন, যে লিস্টের মধ্যে কত মানুষের তালিকা আছে, কত কোটি কোটি মানুষের তালিকা আছে জানা নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, আল্লাহর নবী ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, এই বান্দাদেরকে ঢুকায় দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায় দাও। আবার নবীজি তিনবারের বার যখন উম্মতদেরকে পার করবেন, তিনবার পর নবীজি আল্লাহর কাছে যা ওই মানুষদের সামনে তাকাইবেন, তাকায়া বলবেন, কোথায় আমার ফাতেমা? আল্লাহু আকবার। উম্মতদের চিন্তা রাসূল আগে করবেন, নবী আগে করবেন। তারপরে বলবেন, কোথায় হাসান, কোথায় হুসাইন, কোথায় আমার স্ত্রীরা, কোথায় আমার সন্তানেরা, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় আমার পরিবার পরিজন। তার আগ পর্যন্ত পরিবার পরিজনদের কথা নবীজির মনে থাকবে না, উম্মত 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 করতে থাকবে। ও যুবক, ওই নবীকে ভুলিয়া তুমি কোন দিকে যাও? যুবক, ওই নবীকে বাদ দিয়ে তুমি কোন দিকে যাও? যুবতী মা বোনেরা, ওই দিকে বলিয়া তোমরা কোন দিকে যাও? আমার বাবাজিরা ওই নবীজির বলিয়া কোন দিকে যায়? একটু চক্ষু বন্ধ করে দেই, মাথা নিচু করে চিন্তা করি, নতুন বছর শুরু হলো, জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত পাপ করলাম, কত আল্লাহর হুকুম বিহীন জীবন কাটাইলাম, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করলাম। আমার জীবনে কত গুনাহ, আমার জীবনে কত গুনাহ। আমি কি আল্লাহর মেহমান হইয়া কবরে যাব, নাকি দুশমন হইয়া কবরে যাব? বাবা একটু মুরাকাবা করি, বাবারে আমার চুল পেকে গেল, তোমার চুল পাকিয়া গেল, মুরব্বী হইয়া গেল, কোথায় তোমার যুবক বয়স চলে গেল? যুবক ভাইয়ের একটু চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করে দেখো, তুমি যখন শৈশবে ছিলা কত ছোট ছিলা, কত ছোট ছিলা, কত মানুষ তোমাকে আদর করতো, কত মানুষ তোমাকে ভালোবাসতো। তোমার সেই সময়টা কোথায় চলে গেছে? তোমার সেই সময়টা কোথায় পার করে দিয়ে আসছো? ও বাবা, ও যুবক, এইভাবে আস্তে 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 কিন্তু তোমাকে কবরে যাইতে হবে, এইভাবে কিন্তু তোমার আয়াত শেষ হবে। আজকে যখন মাহফিল শেষ হবে, মোনাজাত শেষে বাবা কবরের পাশ দিয়ে যাও, কবরের পাশে একটু দাঁড়ায়ো। ও বাবাজিরা, কবরের পাশে একটু দাঁড়ায়ো, একটু চিন্তা করে দেখিও, এই কবরে কিন্তু তোমার কোনো সাথী থাকবে না, এই কবরে কিন্তু তোমার কোনো বাতি থাকবে না, এই কবরে কিন্তু তোমার কোনো বন্ধ থাকবে না, এই কবরে কিন্তু তোমার জন্য কোনো লাইটিং থাকবে না। অন্ধকার অন্ধকার অন্ধকার, এই কবরে একা একা থাকতে হবে। আল্লাহর নবী বলেন,
কোন বান্দা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে আসে, কোন বান্দা যদি অপরাধ নিয়ে কবরের মধ্যে আসে, তার কবরের মধ্যে 99টা সাপ ঢুকে পড়বে, তার কবরের মধ্যে অনেকগুলো সাপ ঢুকে পড়বে। এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। মা, যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, মা বোনেরা, একটু চিন্তা করে দেখো তো, তুমি যেখানে শুয়ে আছো সেইখানে যদি সাপ ধরা পড়ে, সেইখানে যদি তোমার গায়ের উপরে সাপ পড়ে কেমন লাগবে? যদি তোমার গায়ের উপরে বিচ্ছু লাগে কেমন লাগবে? যদি তোমার মস্তিষ্কের মধ্যে বিশাল বড় সাপ এসে যায় কেমন লাগবে? যে কবরে গেলে একবার মানুষ আর বের হতে পারে না, ওই কবরে যদি সাপ ঢুকে পড়ে, বিচ্ছু ঢুকে পড়ে, ওইখানে যদি আগুন ধরিয়া যায়, মুক্তির কিন্তু আর ব্যবস্থা নাই, ফিরে আসার কিন্তু আর ব্যবস্থা নাই। কতবার কবরের পাশে যা দাঁড়াইলাম, কতবার কবরের পাশে যা দাঁড়াইলাম। দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বন্ধুর কাছে বলে, মানুষ বিপদে পড়লে মার কাছে বলে, মা আমি বিপদে পড়েছি, আমাকে সহযোগিতা করো। বাবার কাছে বলে, বাবা জীবনে বিপদে পড়েছে, আমাকে সহযোগিতা করো। কিন্তু বাবা কত কবরের পাশে যা দাঁড়াইলাম, কবরের পাশে কতবার গেলাম, কেউ তো কবর থেকে আমাকে ডাক দিয়ে বলল না, বাবা অনেক কষ্টে আছি। 100 বছর 50 বছর হয়ে গেল, কেউ কোনোদিন তোমাকে বলল না, বাবা আমার কবর আগুন ধরে গেছে, আমাকে বাঁচাও, আমাকে গুর্জ মারা হয়, আমাকে বাঁচাও। বাবা কবরের পাশে একটু দাঁড়া দেখো, কত অন্ধকার, নির্জম নিবিড়, যেখানে কেউ সহযোগিতা করতে পারে না, যেখানে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই জন্য তওবা করার মালিককে বল, আল্লাহ আল্লাহ, জীবনে যা অপরাধ করেছি মাফ করে দাও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.